বেরাদার কাবার দিকে একবার তাকায়, হযরতে মা আমিনার দিকে তাকায়। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজির চোখের পানি যেন ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। বলো গো আল্লাহ, আমার স্বামী চলে যাচ্ছে, মনে হচ্ছে আমার কলিজা ছিঁড়ে চলে গেল। এ বাবাজি একটার পর একটা যখন মক্কা থেকে উটখানা ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে চলতে যখন বাবা শুরু করেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যতদূর পর্যন্ত আব্দুল্লাহকে দেখেছেন ততক্ষণ পর্যন্ত বাবাজি দাঁড়িয়ে 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 নিজের স্বামীকে দেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলি, ওগো মা খালা, তোমার স্বামীরা যদি কোনোদিন বিদেশে যায়, ওগো মা জননী, আপনার স্বামীরা যদি কোনো কলকাতা যায়, বোম্বাই যায়, দিল্লি যায়, ও মা জননী একটু স্বামীর পেছন পেছন যাবেন। এটা হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, কোন যদি বাড়িতে মেহমান আসে রে বাবা, ওই মেহমানকে বাবা পেছনে পেছনে আগিয়ে দাও, এটাও হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুলকে সামনে যখন বাবা পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে এক মাস দুই নয়, এক মাস বাবা মুলকে সামনে ব্যবসা করলেন। ব্যবসা করার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওই ব্যবসাতে বাবাজি 4 পার্সেল লাভ হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, আমার তো বাড়ি থেকে আসা প্রায় 1 মাস হয়ে গেল, আমার বিবিকে দেখার জন্য যেন মনটা চটপট চটপট করতেছে। ওগো আল্লাহ, যদি আমার বিবিকে এক নজর দেখতে পেতাম, আমার বড় দিলে আনন্দিত হতো। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বেরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 9 ভাইকে ডেকে বলছে, ভাই, ওগো ভাই, আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়েছে, আমরা এই টাকা পয়সা আমাদের কাছে রাখবো না, কেননা আমাদের দুশমন বেশি। ভাই, আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়েছে, তো আমাদের দুশমন বেশি, তো এক কাজ করো না, চলো না আব্বার কাছে যাই, মক্কাতে যাই, এই টাকাগুলো আমরা রেখে দিব আব্বাজানের কাছে। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের আশা, মনের বাসনা কি জানেন? কি জানেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের আশা হলো আমার বিবি মা আমিনাকে দেখবে। যেরকম বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলেন না গো, আমার বিবিকে দেখার জন্য আমার মনটা ছটফট ছটফট করতেছে। এদিকে বাবা 10 ভাইদেরকে বলে দেওয়া হলো, ও গো ভাই, কাল সকাল বেলাতে আমরা চলে যাব মক্কার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে যখন সন্ধ্যা লেগে গেল, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের রাতের বেলাতে আপনার আরাম করতেছেন। বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা স্বপ্ন দেখলে, কি আসমানে 11টা তারা, ওই তারার মধ্যে সবথেকে যেটা ছোট তারা, ওই তারাটা জানো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানো আগিনার উপরে বাবাজি পড়েছে, উঠানের উপরে আপনার পড়েছে। আবার কোন কিতাবের মধ্যে লিখতেছি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আপনার স্বপ্ন দেখেছে কি মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্তেছি। এই স্বপ্ন যখন বাবা দেখার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গভীর রাত্রিতে বাবা ঘুম গানা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, বলো গো আমার আব্বা হুজুর, আমি গভীর রাত্রিতে একটা আমি স্বপ্ন দেখেছি। ওগো হুজুর, সেই স্বপ্নটা হলো এটাই, আমি যখন আরাম করতেছিলাম তখন আমি একটা স্বপ্ন দেখলাম, যে আসমানের 11টা তারার মধ্যে সব থেকে যেটা ছোট তারা, ওই তারাটা আমার উঠানে পড়েছে।
আবার কোন কিতাবে লিখছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্ন দেখেছেন বাবা মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছে। এই স্বপ্নটা যখন হযরতে আব্দুল মুত্তালিবকে বললেন তো হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বুঝে গেলেন কি আল্লাহ আমার ছোট বেটা আব্দুল্লাহ মনে হয় আর দুনিয়াতে বাঁচবে না। বাবারা আমার মা বোনেরা এ সোনা মানিকেরাও যখন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম এই কথা যখনই বলাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার আব্বা হুজুর ও গো আব্বা হুজুর একটু যদি আপনি আমাকে স্বপ্নের মানেটা বলতেন আমি শুনে বড় উপকৃত হতাম। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এ বোমা আমিনা তবে শোনো গো শোনো তোমার বাড়িতে স্বামী নাই তুমি রাত্রে বেলায় মক্কাতে আমার সঙ্গে দেখা করতে এসেছো। এ বিবি আমিনা তবে শোনো গো শোনো এই মক্কার যদি সমস্ত লোকেরা যদি দেখতে পায় তাইলে হয়তো বলবে যে দেখো দেখো হযরতে মা আমিনার স্বামী নাই বাড়িতে রাত্রে বেলাতে যেন বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেছে। এ ছোট বৌমা আমিনা তুমি এক কাজ করো তাড়াতাড়ি বাড়িতে যাও এ স্বপ্নের মানে আমি কালকে সকাল বেলায় জানিয়ে দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে আপনার বাড়িতে আসলেন। বাবা আসার পর সকাল যখন হলো সকাল হওয়ার পরে মা আমিনার কানে একটা খবর আসলো যে হযরতে আব্দুল মুত্তালিবের 10টা পুত্র জানো মুলকে শাম থেকে জানো বাড়ি ফিরতে যাও। এই খবরটা শুনে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বাবা জানো খুশি হয়ে গেল। আল্লাহ গো আমার স্বামীকে আমি অনেক দিন পর দেখতে পাবো কত বড় আনন্দিত কত বড় মনের আশাও। এদিকে বিরাদর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাইদেরকে বলে ভাই চলো না যাই আমরা মক্কা দিকে রওনা দিতে লাগি। বিরাদর ইসলাম যখন 10 ভাইয়ের উটখানা একটা একটা করে বাবা যখন ছাড়তে লেগেছে ছাড়তে 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 বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 10 নাম্বার উটের উপর যখন বাবা চড়েছে 1 থেকে 2 কদম বাবা আগিয়েছে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি শরীরে যেন জ্বর চলে এসেছে পেটে যেন বেদনা শুরু হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার ভাইরা আবার মনে হয় মক্কাতে আর যাওয়া হবে না আমার মনে হয় আর যাওয়া হবে না। বাবাজি আব্দুল্লাহর ভাইরা বলতেছে বলো গো ছোট ভাই আব্দুল্লাহ কেন মক্কাতে যাওয়া হবে না কিসের জন্য যাওয়া হবে না বলো গো ভাই আমি যখন উটের উপরে উঠলাম আমার শরীর থেকে জানো আমার জ্বর চলে এসেছে এমন কোন আমার পেটে বেদনা শুরু হয়ে গেছে আমি মনে হয় আর মক্কা যেতে পারবো না। বাবাজি সোনা মানিকেরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদর ইসলাম এদিকে স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর এদিকে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি পেটে আপনার বেদনা শরীরে জ্বর বলে ভাই আমি আর মনে হয় মক্কা যেতে পারবো না তোমরা যাও গিয়ে আমার আব্বাকে টাকাগুলো দিয়ে দেবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরা যখন উটগুলো একটার পর একটা ছেড়ে দিতে লাগলো বিরাদর ইসলাম কোন কিতাবে লিখছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি ওনার মামার বাড়িতে রেখে গেছিলেন আবার কোন জায়গায় লিখতেছিলেন একটা জায়গাতে একটা কবরস্থানের ধারে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছিলেন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বলে ভাই আমরা যাব কিছুদিন পরে বাবাকে টাকা পয়সা দিয়ে আবার মুলকে সামনে দিকে রওনা দেব। বাবাজি মুসলমান যখন আপনার চলতে লাগলেন চলতে 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 এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে আল্লাহ আমার স্বামীকে কতদিন দেখি নাই আমার স্বামীকে দেখবো আর দিলটা মনটা শান্তি করবো জোরে বলে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ
সাল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান কালো সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বিরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এদিকে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার স্বামীর অপেক্ষা দাঁড়িয়ে আছে। একটার পর একটা যখন বাবা ওট ধরতে লেগেছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ভাসুরের দিকে তাকায়া বলতেছে, কি ব্যাপার, আমার স্বামী কোথায় গেল? আমার স্বামীকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। একটার পর একটা যখন আমার ভাসুরের বাবা ঢুকতে লেগেছি, ঢুকতে ঢুকতে বাবা 9 নাম্বার ওটখানা যখন ঢুকে গেল, এবার আমার স্বামীকে দেখতে পাবো। আমার মন খানা এত উতালা হয়ে আছে, আমার স্বামীকে মন ভরে আমি দেখবো। যখন বাবা 10 নাম্বার ওটটা ঢুকেছে ফাঁকা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মনের এতটাই বড় দুঃখ পেল, আল্লাহ গো আমার সব দেওর ভাসুরেরা বাড়িতে চলে আসলো, আমার স্বামী কোথায় গেল? আমার স্বামীকে তো আমি দেখতে পেলাম না। বিরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দু পা করে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাবার পরে বলছে, গো শ্বশুর আব্বা, আপনার 10 বেটার মধ্যে 9 বেটা বাড়িতে চলে আসলো, কিন্তু আমার স্বামী কোথায় আছে? হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো গো ছোট বৌমা আমিনা, তবে শুনে নাও, আমিও যেখানে তুমিও সেখানে, আমার 9 বেটাকে ডেকে বলবো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? বিরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, 9 বেটাকে যখন ডাকা হলো, ওগো বেটারা কি ব্যাপার, তোমাদের সঙ্গে যে ছোট ভাইকে মুলকে সামে ব্যবসা করতে পাঠালাম, তোমার ছোট ভাই কোথায় গেল? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও যখন বলতেছে, বলো আব্বা যাও, আমরা ছোট ভাইকে তো সঙ্গে করে নিয়ে আসতেছিলাম, হঠাৎ করে আমার ছোট ভাইয়ের পেটে বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন জ্বর চলে এসেছে, তারই জন্য আব্বা গো আমরা ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে আসতে পারলাম না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, তোমাদের বিবাহ কাউরে 1 বছর হয়েছে, কাউরে 2 বছর হয়েছে, কাউরে 3 বছর হয়েছে, বলো গো আমার বেটারা, আমার ছোট বৌমা আমিনার মাত্র 3 থেকে 4 মাস বিয়ে হয়েছে, কেন তোমরা আমার ছোট বেটা আব্দুল্লাহকে রেখে এসেছো, কেন তোমরা নিয়ে আসনি বলো না? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, তোমরা কি হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো করেছো নাকি? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আপনার কুয়াতে ফেলে দিয়েছিল, তোমরা কি সেই রকম কাজ করেছো নাকি? বাবা যে আপনার বেটারা বলতেছে, বলো গো আব্বাজান, ও গো আব্বাজান, না 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 না, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি, আমরা নিজের হাতে আব্দুল্লাহকে মারতে পারি না। হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার বেটা, তবে শুনো গো, যাও সকাল বেলাতে চলে যাও, আমার ছোট বেটা আব্দুল্লাহকে বাড়িতে এনে দাও, যাও আমার ছোট বেটা আব্দুল্লাহকে এনে দাও। দেখছো না তোমাদের স্ত্রীরা সবাই তোমাদেরকে পেয়ে খুশি হবে, আনন্দ হবে, আমার ছোট বৌমা আমিনা স্বামী না পেলে থাকতে পারে? বাবা যে যার স্বামী নাই দুনিয়াতে সেই কষ্ট বুঝে যে স্বামী না হলে কত কষ্ট হয়, তাই না বাবা? বাবা যে যার দুনিয়াতে স্বামী নাই ওই মহিলার জীবনটা অন্ধকার, তাই না? জীবনটা অন্ধকার। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারা এই জায়গাতে জীবন শুনতে এসেছেন মা, কিন্তু আপনাদেরকে বলি স্বামীদেরকে মোহাব্বত করবেন, স্বামীদেরকে ভালোবাসবেন। যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন জি। বাবা যে মুসলমান সোনা মানিকেরা,
আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত করবে। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, একটা ধাপের ধাপের সিস্টেম আছে। যেই রকম বাবা মা বাবাকে ভালোবাসলে পরে বেরাদর ইসলাম মসজিদের ইমামগুলোকে ভালোবাসতে হবে। আমি সব জায়গাতে ওয়াজটা করি বাবাজি মুসলমান, মসজিদের ইমামের বেতন হচ্ছে কম। আমি যখন প্রায় আজ থেকে নিয়ে বাবাজি 15 বছর আগে যখন আমি নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা যখন পড়াশোনা করতাম, তো একটা মসজিদ আমি থাকতাম, সকালবেলা ক্লাস করতে যেতাম। তো তখনকার জামানাতে বাবা, তখনকার আপনার ওই 15 বছর আগকার কথা বলছি বাবা, তখনকার মৌলবীদের আমাদের বেতন ছিল মাসে 1,500 টাকা। কত? 1,500। তো আমি একজন সভাপতি সাহেবকে বলছি, ভাই এই 1 বছর তো আপনার মসজিদে থাকলাম, তো কিছু মাইনা বাড়াবেন না? তো ওই সভাপতি সাহেব বলছে, মৌলভী সাহেব আপনাদের টাকাতে বরকত আছে, আপনাদের 1500 টাকা মানে 15,000। আমি কিছু বললাম না। কিছুদিন পরে ওই সভাপতি সাহেবের বিটি চাকরি পাবে। ওই সভাপতি সাহেব 500 টাকা নিয়ে এসে ইমাম সাহেবের হাতে দিয়েছে, বলে ইমাম সাহেব 500 টাকা নেন, আর একটু দোয়া করে দেন যেন আমার বিটি চাকরি দিতে গেছে, আমার বিটির বেতন যেন মাসে 40,000 টাকা বেতন হয়। বুঝেন নাই? তখন বাবাজি দোয়া করলাম যে আল্লাহ, এই সভাপতি সাহেবের বিটি আল্লাহ চাকরি পরীক্ষা দিতে গেছে, যেন পাস করে এবং যেন চাকরিও পায়, তার বেতন যেন আমার মতো বেতন হয়, জি আমার মতন যেন বেতন হয়। তখন বাবা দোয়াটা শেষ করলো, যাই ইমাম সাহেব আপনাকে 500 টাকা আমি এমনি দিয়েছি, আপনাকে বললাম যে আমার বিটি চাকরি করবে, তার বেতন যেন 40,000 টাকা হয়, আর আপনি আপনার বেতনের মতন বলছেন। আমার যে সভাপতি সাহেব শোনেন, আপনি তো বলেছে ইমামের টাকাতে বরকত আছে, তাইলে পরে আমি ওই কারণে বলেছি আপনার বিটির টাকাটা আমি নেব, আর আমার টাকাটা আপনার বিটিকে দেব, হবে না? বাবা যে নিজের বিটির জন্য বেতন 40,000, আর মসজিদের ইমামের বেতন 2,000, 3,000, 4,000। বাবা যে একটা কথা শুনেন, যে ইমামের পেছনে নামাজ পড়বেন, ও ইমামের বেতন যদি 4,000, 5,000, 6,000 টাকা হয়, বাবা যে মুসলমান, উনার বাড়িতে বিবি আছে, উনার বাড়িতে সন্তান আছে, উনার বাড়িতে বিটি আছে। আচ্ছা বলেন 6,000 টাকাতে সংসার চলবে? কি গো, সংসার চলবে? আপনাদের এলাকাতে ইমামের বেতন বেশি আমি জানি, আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা। সোনা মানিকেরা, বেতন হচ্ছে ইমামদের কম। ব্রাদার ইসলাম মাদার সামানিকেরাম, একটাই কথা আপনাদেরকে বলে যাই, দুনিয়ার সমস্ত জিনিসের আগে ব্রাদার ইসলাম ইঞ্জিনিয়ারের চাকরি বলেন, ট্রেনের ড্রাইভারের চাকরি বলেন, মাস্টারের চাকরি বলেন, সবারই বেতন হাই হাই বেতন। প্রত্যেকটা ইমামের কে বেতন দেখতেছি 4,000, 5,000, 6,000। ব্রাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার সর্বপ্রথম মেন চাকরি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কি বলছে? ইমাম না হলে পরে বাবাজি আপনার বাড়ির মিলাদ হবে না, ইমাম না হলে পরে আপনার আব্বার জানাজার নামাজ হবে না, ইমাম না হলে পরে আপনার বাড়ির বিটির বিয়ে হবে না, ইমাম না হলে পরে আপনার আব্বার আপনার দাফন কাফনের ব্যবস্থা হবে না। তাইলে ইমাম আপনার সব কাজে লাগে, তাইলে ওই ইমামের বেতন কেন কম হওয়া দরকার? এই বেশি হওয়া দরকার না বাবাজি। আমি হক কথা বলবো, জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমিও মসজিদে থাকি না নয় বাবাজি মুসলমান। আমি এখন যে মসজিদে থাকি লালবাগে, আপনার কাটরা মসজিদের পাশ দিয়ে যেতে হবে, কাপাসডাঙ্গা ভাটপাড়া জুম্মা মসজিদ, ওখানে আমি থাকি। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওইখানকার বেতন দেয় বাবাজি মাত্র 6,000 টাকা। কত? 6,000। কিন্তু ওখানকার একটা গুণ আছে কি জানেন? এই যে এত জালসা করছি বাবা, সব জালসাতে আমাকে যেতে দেয়। এটার জন্যই বাবাজি ওই মসজিদে আছি, আর ওই মসজিদে বাবা থাকার কালিংয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে উঁচু পদে নিয়ে গেছেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তার জন্য আমি কমিটি ভাইদেরকে বলেছি, ভাই আমি বিনা পয়সায় মসজিদে আমি ইমামতি করব, কেননা যেহেতু আপনি আমাদেরকে ছাড়ছেন, আমি বহুত জায়গা যাচ্ছি, শুধু যেই মসজিদের ইমামটাকে আমি রেখে যাব, ওনাকে মাসে 6 করে দিন, আমার পকেট থেকে 4,000 টাকা দিব। জি এই যে আমরা বক্তা, যেরকম আমরা অনেক জায়গায় যাচ্ছি বাবাজি, আজ থেকে প্রায় 3 বছর আগে আমি যখন জালসা করতাম, তো কোনো রেট ছিল না, আমার কোনো রেট ছিল না। উত্তর দিনাজপুর থেকে যখন জলসার একটা ডেট আসলো, তো আমাকে বলছে যে হুজুর আপনার রেট কত? আমি যে ভাই আমি রেট মেট করি না গো, আমাকে যা পারবেন দিবেন। তো বাবাজি একটা 4 চাকা তখন কিনা ছিল না, 4 চাকা ভাড়া করে গেছে উত্তর দিনাজপুর। যাওয়ার পরে বাবাজি ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে বাবাজি 2,500 টাকা ধরাচ্ছে। আমার তেল খরচা বাবাজি 3,000 টাকা খেয়েছে।
3000। তাইলে বাবাজি মুসলমান, একটু মানুষের যদি বিবেক থাকতো বেরাসাম। আর এখনকার সাধারণ পাবলিকেরা যার বেশি বক্তার রেট, ওই বক্তা হচ্ছে মেন বক্তা, ঠিক না? বলছে ওই বক্তা লিখে 30,000, ওই বক্তাটা মনে হয় ভালো হবে। এই সাধারণ পাবলিকের জন্য বক্তারা এখন রেট বাড়িয়ে দিয়েছে, বুঝেন নাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা? তা আমার আগুকালকার আপনার প্রায় 3 বছর আগকার ঘটনা বলছি বাবাজি। তো এই 2,500 টাকা দিয়েছে, কিছু বললাম না, আমি বললাম যে দিন ইসলামের খিদমত করে গেলাম। আর একদিন বাবা কলকাতা দাওয়াত দিলে, তো যাওয়ার পরে বাবাজি ট্রেনে গেছে সফর করতে, ট্রেনে 4 চাকা নিয়ে যায়নি। তো বাবাজি যাওয়ার পরে বলছে ইমাম সাহেব আপনি এসেছেন মুর্শিদাবাদ থেকে, আপনি 1,500 টাকা নেন, 500 টাকা ট্রেন ভাড়া আর 1000 টাকা আপনার পকেট খরচ। আচ্ছা বলুন, তাহলে 1,500 টাকা আমি কলকাতার লেগে গেলাম, সারা রাত জায়গা। বাবা বক্তার কষ্ট বক্তারাই বুঝে, সারা রাত না ঘুম, সারা রাত আপনার এই জীবনে হয়ে গেল। হওয়ার পর আমরা রাস্তায় যাব, আমাদের রাস্তা আপাদ আছে কি বিপদ আছে একমাত্র আল্লাহ মালিকই জানে। নাকি কোনো কমিটি খোঁজ নেয় যে হুজুর বাড়ি পৌঁছালেন? কোনো কেউ খোঁজ নেবে না। তো বাবা যে মুসলমান, যেই রকম আমরা টাকা নিই, মুফতি মৌলানা মোহাম্মদ বাবা জুবাইর হোসেন রিজভী সাহেবের মাদ্রাসাতে আমি যোগ আছি। জি, ওই মাদ্রাসাতে বেরাদার ইসলাম আমি বছর বছর কিছু টাকাও দিই, এবং তিনার মাদ্রাসা থেকে আমি কিছু মুফতি মৌলানা মোহাম্মদ জুবাইর হোসেনের মাদ্রাসা থেকে কিছু আপনার বই নিয়ে এসেছি, ইমান তাজা করার জন্য কিতাব। তো ইনশাল্লাহ আজকে দেবো না, ইনশাল্লাহ কালকে দেবো বেরাদার ইসলাম। তো একটু দোয়া করবেন যেন আমরা দিন ইসলামের খিদমত করতে পারি, আর এই মাদ্রাসাকে যেন আমরা সঠিকভাবে যেন আমরা চালাতে পারি। যেরকম আল্লাহ মাবিন, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সৈয়দনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথায় আমি যাব না কবলে গো, যাব না কবলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিনের কথায় আমরা যাব না কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আব্বা হুজুর আমার স্বামীকে আমার কাছে না পেলে পরে আমার মনটা খারাপ হবে। হুজুর গো আমার স্বামীকে একটু এনে দিতে বলেন না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো আমার বেটাও, এ বেটাও, তবে শোনো শোনো শোনো, যাও আমার ছোট বেটা আব্দুল্লাহকে, তোমাদের 9 ভাইয়ের মধ্যে যে কোনো একজনা যাও, যাওয়ার পরে তোমরা আমার ছোট বেটা আব্দুল্লাহকে এনে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন
সকাল হয়েছে, সকাল হওয়ার পরে আব্দুল হারিসকে বলা হলো বেটা যাও, বেটা যাও যাও যাও, তোমার ছোট ভাই আব্দুল্লাহকে তাড়াতাড়ি মক্কাতে নিয়ে এসো। বেরাদার ইসলাম আব্দুল হারিস বলতেছে বলো গো আব্বা জানো আমি যেতে পারি, আমাকে একটা ভালো উট লাগবে, দ্বিতীয় নাম্বার হলো আমার হাতে একটা তলোয়ার লাগবে, কেননা আমাদের দুশ্মনের অভাব নাই, হয়তো রাস্তা পথে আমাদের আক্রমণ করতে পারে, আব্বাকে একটা ভালো অস্ত্র লাগবে। বলতেছে আব্দুল মুত্তালিব বলে বেটা যাও, তোমাকে সেটাই দেওয়া হবে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বড় বেটাকে বলতেছে বলে বেটা যাও 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 যাও, আমি তোমাকে সবই দিলাম, ছোট বেটা আব্দুল্লাহকে এনে দাও। বেরাদুল ইসলাম সকালবেলা আপনার চলতে লাগলো বাবা মুলকে সামের দিকে। বাবা চলতে 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 বেরাদার যখন আপনার মুলকে সামে আপনার পৌঁছে গেলেন, যাওয়ার পরে যেই জায়গাতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার রেখে গেছিলেন, ওই জায়গাতে বাবা বহুত মানুষের ভিড় দেখা যায়। বেরাদার আব্দুল হারিস বলতে জানলা কি ব্যাপার, ওই জায়গা তো আমার ভাইকে রেখে গেছিলাম, কি ব্যাপার ওখানে এত মানুষজনের ভিড় কেন? বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কেরাম আব্দুল হারিসকে বলতেছে বলো গো ভাইরাও তোমরা এই জায়গাতে কেন ভিড় জমিয়েছো? বলে একজনের ইন্তিকাল হয়েছে, বলে তিনার বাড়ি হলো মক্কাতে। আব্দুল হারিস বলতেছে দেখি না একটু মুখখানা দেখি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কেরাম যখন আপনার মুখখানা দেখিয়েছেন, দেখানোর পর আব্দুল হারিস বাবা কান্না করতে লেগেছে। রে বাবা বলো গো আল্লাহ, আমি তো আমার আব্বাকে কথা দিলাম, আমি আমিনাকে কথা দিলাম, আমি তোমার স্বামীকে সঙ্গে করে নিয়ে আসবো, আল্লাহ গো আমার আব্বাকে কি জবাব দেব, আমার আমিনাকে কি জবাব দেব? এই বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কেরাম যখন বেরাদার সমস্ত মানুষেরা বলে এটা তোমার কে হয়? বলে আমার ছোট ভাই আব্দুল্লাহ। বলে তোমরা রেখে দিয়ে চলে গেছিলে? বলে হ্যাঁ আমরা রেখে দিয়ে চলে গেছিলাম, আমার ছোট ভাইয়ের বেটা ছোট ভাই আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি পেটে যেন বেদনাও, শরীরে হালকা হালকা জ্বর চলে এসেছিল, আমার ভাই আমাদের সাথে যাই নাও, আসার পরে দেখতেছি আমার ছোট ভাই আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই। একজন রাখাল এসে বলতেছি বলো গো ভাই তোমার নাম কি? বলে আমার নাম হারিস। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এটা আপনার কে হয়? বলে এটা আমার ছোট ভাই আব্দুল্লাহ। বলে আপনার ছোট ভাই আব্দুল্লাহ আমার কাছে একটা আমানত রেখে গেছে। বলে কি আমানত? বলে একটা আংটি রেখে গেছে। বলে তাই নাকি? বলে আংটিটা দাও। ও গো হারিস তবে শুনে নাও তোমার ছোট ভাই আব্দুল্লাহ বলেছে এই আমানতটা জানো হযরতে মা আমিনার কাছে যেন পৌঁছে দেয়। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, যখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কেরাম এই কথা যখন বলো আব্দুল হারিস বাবাজি আপনার কান্নার ভাব করে বাবা কান্নাতে চোখের বাবা আপনার কিনা পানি টস করে বাবা ফেলাতে ফেলাতে আপনার চলে যায় মক্কা দিকে। মক্কা দিকে যাওয়ার পরে এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ গো আজকে আমার স্বামীকে দেখবো, মন ভরে প্রাণ খুলে আমার স্বামীকে দেখবো। বাবাজি আব্দুল হারিস বাবা যখন মক্কাতে আপনার ঢুকেছি, বাবাজি আব্দুল হারিস খালি হাতে ঢুকতে যাও। বাবাজি কথা বলে না, মাথাটা নিচু করে বাবা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছি বলো গো আব্বাজান আমি যখন গেলাম, যাওয়ার পরে আমার ছোট ভাই আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কেরাম ও আব্বাজান আমরা ছোট ভাই আব্দুল্লাহকে আনতে গেলাম, দুনিয়াতে আর বেঁচে নাই। মাকামে আবু আবা জায়গা বলে একটা জায়গা ছিল, আব্বাজান ওই জায়গাতে আমার ছোট ভাই আব্দুল্লাহর কবর খানা দাফন হয়ে গেছে। আমার ছোট ভাই আব্দুল্লাহ লাশখানা ওই জায়গাতে দাফন করে দিয়েছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কেরাম যখন বাবা এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কেরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা হুজুর আপনি যে আপনার ছোট বেটা আব্দুল্লাহকে যে আনতে পাঠালেন, কোথায় আমার স্বামীকে কি আমি পাবো না? হযরতে আব্দুল মুত্তালিব বাবা চোখের পানি ফেলে বলতেছে বলো গো আমার বৌমা আমিনা তবে
শোনো, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে গেছিল। যাওয়ার পরে আমার ছোট বেটা আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও। যেমনই বাবা এ কথা বলো, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো বৌমা আমিনা, সেই দিনকার রাত্রে তুমি একটা স্বপ্নের মানে জানতে চাইছিল গো বৌমা আমিনা। সে স্বপ্নের মানেটা হলো এটাই, তোমার মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছিল। দ্বিতীয় নম্বর, যে আসমানে একটা 11টা তারার মধ্যে ছোট তারাটা তোমার উঠানে পড়ে গেছিল। ওই আমিনা, স্বপ্নের মানেটাই হলো এটাই, কাউরে যদি মাথার কাপড় বারবার পড়ে যায় তার স্বামী দুনিয়াতে বেশি দিন বাঁচে না। এ আমিনা, আমি তোমাকে সেই দিন কথাটা বলবো ভাবছিলাম, তোমার মনটা খারাপ হবে বলে আমি বলতে পারিনি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ঝরঝর করে আপনার ফেরে বলতেছে, বলো গো আল্লাহ, আমার স্বামীকে আর দেখার সুযোগ হলো না, আমার স্বামীকে আমি আর পেলাম না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেনা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বৌমা আমিনা, টেনশন করো না ও গো বিবি আমিনা, তবে শুনে নাও তোমার স্বামী না তো কি হয়েছে, আমি তোমার আব্বা, তোমার দুঃখ কষ্ট কিছুই বুঝতে দেব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। एलो मा आमिनार प्यारा जोरे बोलुन सुबहानाल्लाह। এটা জোরে হবে না? एलो मा आमीनार प्यारा, एलो मा आमीनार प्यारा, आकाश भरा चंद्र तारा देखे आत्महारा। एलो मा आमीनार प्यारा, एलो मा आमीनार प्यारा, अल्लाह जाके रहमत करे पाठालेन जगते, सारा जगत चमकाते एलो रसूलुल्लाह। আর দেখে খুশি মক্কাবাসী, দেখে খুশি মক্কাবাসী, দেখে রাজদোলারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, জোরে বলুন এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মোল চাবি দিলেন যার হাতে, জোরে বলেন আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মোল চাবি দিলেন যার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, দেখে রাজদোলারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, জোরে বলুন। বাবাজি সোনা মানিকেরা, এইরকম ভাবে দিনের পর দিন যায়। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছে আমার নবী মুস্তাফা। জরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যে আমার নবী মুস্তাফা আছেন, আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। জোরে বলেন
কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতে বলে, আয় আমিনা, তোমার গর্ভে এমন একজন পুত্র সন্তান আছেন, তিনি হবেন আখির জামানার নবী। জি। আবার কোন কোন মাসে বাবাজি হযরত আদম আলাইহিস সালাম তিনি বলতেন, বলে আয় আমিনা, তোমার গর্ভে এমন একজন পুত্র সন্তান এসেছে, ইনি হবে শেষ জামানার নবী। জি বাবাজি মুসলমান, আমাদের মা বোনদের গর্ভে যখন বাচ্চা আসে বোঝা যায় কি যায় না? জি। অনেক মানুষ বলছে যে নাবি আমাদের মতো মানুষ, বলে না, বলছে নাবি আমাদের মতো মানুষ। তাকে বলছে, ভাই তুমি নাবি আমাদের মতো মানুষ তুমি কিভাবে বুঝলে আর কিভাবে বলছো তুমি বলো? সে ব্যক্তি বলছে, হুজুর আল্লাহ তো কোরআনের মধ্যে বলতেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তো নিজেই বলেছে, হে নাবি আমি তোমাদের মতনই মানুষ। আচ্ছা বাবা, আপনাকে একটা কথা উদাহরণ দিই, আচ্ছা নাবি কি আমাদের মতো ছিল? জি। এই আয়াতে কারিমাটা তখনই নাজিল হয়েছিল আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যখন বাবা যে জিন বলতে লাগলো, কেউ কাফের দলেরা বলছে নবীর প্রতি জিন আশ্রয় নিয়েছে, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই আপনার আয়াতে কারিমা নাজিল করলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে হাবিব, আপনি তাদেরকে বলে দিন জানে আপনাকে কেউ ভয় না করে, আপনি বলুন তোমাদের মতোই একজন আমি মানুষ। তোমাদের মত হচ্ছে আলাদা। এই যে বাবাজি, এই যে এই মোবাইলটা দেখছেন, এই সাইডে কিন্তু সোনালী কালার, দেখতে পাচ্ছেন? এই সোনালী কালার। কেউ যদি বলে যে মৌলভী সাহেব আপনার এই মোবাইলের ধারগুলো না গোটা আপনার সোনার মতো লাগছে, কিন্তু আধে কি সোনা? এটা বোঝার চেষ্টা করবেন। আপনি বলছেন যে মৌলভী সাহেব আপনার মোবাইলটা এই ধারগুলো দেখতে সোনার মতো লাগছে, তো আমি যে ভাই সোনা লাই, তবে সোনার মতো কালার। হ্যাঁ, তো আমরা সুন্নি মৌলবীরা এটাই বলতে থাকি যে নাবি আমাদের মতো নয়। বুঝতে পারলেন? সোনা সোনা নয়, কিন্তু সোনার মতো, কিন্তু এটা কি অরিজিনাল সোনা? জি। তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমাদের মতোই, তাই বলে আমাদের নবীকে আমাদের মতো নবী বলা চলবে না। চলবে নাকি বাবাজি? একজন ওয়াহাবি বলছে, মৌলভী সাহেব নাবিরও তো আব্বা ছিল, আমাদেরও আব্বা আছে, নাবিরও বিটি ছিল, আমাদেরও বিটি আছে, নাবিরও চাচা ছিল, আমাদেরও চাচা চাচি আছে, তাহলে নাবি আমাদের মতো করে? নাবি আমাদের মতো কেন হবে না? বলকা শোনো, নাবির বিটি ছিল, নাবির বাপ মা ছিল, নাবির চাচা ছিল, কিন্তু নাবিকে আমাদের মতো বলা চলবে না। বাবাজি চলুন, আমার নবীকে যারা আমাদের মতো মানুষ বলে, এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নবীজি ছিলেন, বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত বাবাজি বুঝতে পারতেন না। আচ্ছা বলুন না, আমাদের গর্ভে, আমাদের মা বোনেদের গর্ভে যখন কোন বাচ্চা আসে, মা বোনেরা বুঝতে পারে কি পারে না? কি পারে না? তো মা আমিনার গর্ভে যখন নবী এসেছিলেন, আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। তাহলে বলুন, তাহলে আমাদের মায়েদের গর্ভে সন্তান হচ্ছে আশা আলাদা, আমার নবী মুস্তাফা মায়ের গর্ভে এসেছে এটা হচ্ছে আলাদা, ঠিক না? বেরাদার ইসলাম মাদান জামানে কেরামাও, বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন হযরতে মা আমিনার গর্ভে যখন ছিল, বাবাজি একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্দারাতে পানি আনতে যাবে, বাবাজি একটা বালতি নিয়েছে। কিছু ইহুদি নারীরাও বাবাজি মা আমিনাকে অপমান করার জন্য বালতিছে। বোনেরা তোমরা শুনে নাও, দেখো মা আমিনা বালতি করে পানি আনতে যাচ্ছেছি, আমরা তো ইন্দারা পানি আনতে গেলাম, আমরা তো পানি পেলাম না, আমরা অপমান হয়ে ঘুরে এসেছি। হযরত মা আমিনা যাবে পানি আনতে, তিনিও যেন ঘুরে আসবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক বালতি আপনার কিনা বালতিতে করে হাতে নিয়ে এসেছেন। ওই নারীরা বলতেছে, বলে শোন, আজকে আমরা আমিনাকে অপমান করব। এ আমিনা কোথায় যাও? বলে আমি ইন্দারাই পানি আনতে যাব। কিন্তু ইহুদি নারীরা মনে মনে বলতে যে আমরা পানি আনতে গেছিলাম, আমরা পানি পেলাম না। মা আমিনাও যাবে ইন্দারা
দ্বার পর্যন্ত ঘুরে আসবে, কিন্তু বলুন না বাবাজি, হযরতে মা আমিনা কি ঘুরে আসবে নাকি? নারী গেলে বলছে, বলে আমিনা তুমি যদি পানি পাও না তো আমাদেরকে একটু করে পানি দিও। মা আমিনা বলছে ঠিক আছে বোন, আমি তোমাদেরকে পানি দিব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা দিলে কোনো হিংসা ছিল না। যেরকম আমাদের মা বোনদের যেরকম দিলে হিংসা আছে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, কিন্তু হযরতে মা আমিনা দিলে চুল পরিমাণের হিংসা ছিল না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বোনেরাও, আমি পানি পাবো, আমি তোমাদেরকে দেব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি ইনারাতে পানি আনতে যাবেন কি, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে যে ইনারার পানি তলে আছে তোমার পাখার হাপটিতে, তোমার পাখার একটা ঝাপটিতে ইনারার পানিটাকে ওপরে করে দাও, জানো আমার আমিনার কষ্ট না হয়। আমিনার যদি কষ্ট হয় আবার দয়ার নবীজি কষ্ট পাবে। যাও যাও যাও। হযরতে জিবরিল আমিন বাবা তিনার পকের একটা ঝাপটি দিয়ে ইনারার পানিকে যখন বাবা পরে করে দিয়েছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক বালতি বাবাজি পানি ভরে নিয়েছেন। আল্লাহর কি কুদরত বাবাজি, মুসলমান ওই পানি কানা হরম করে আবার নিচে নেমে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি বাবাজি কোনো পাথর পড়তে রে বাবা, ওই পাথরটা বাবাজি মোমবাতির মতো গলে যেত। যদি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি বাবাজি পায়ের তলাতে কাটা পড়ে যেত, ওই কাটাটা জানো বাবাজি গোলাপ ফুল হয়ে যেত। এটাই হলো আমাদের নবীর মা। যেই নবী মুস্তাফার উসিলা দিয়ে হযরতে মা আমিনার এত বাবাজি গাঢ়, এত গাঢ় বাবাজি এ সোনা মানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি রাস্তা